হ্যালো বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রবীন্দ্র পরবর্তী কবিতায় বন্ধুরা আজকে আমি তোমাদের জসীমউদ্দিনকে নিয়ে বলবো। জসীমউদ্দিন আমাদের পল্লী কবি নামে খ্যাত। জসীমউদ্দিন মূলত ছিলেন কবি এবং শিক্ষাবিদ। 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে তার জন্ম। পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে। পিতা আনসার উদ্দিন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক। শৈশবে ফরিদপুর হিতৈষী স্কুলের জসীমউদ্দিনের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। তারপর ফরিদপুর জেলার স্কুল থেকে প্রবেশিকা, রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এমএ পাশ করেন। জসীমউদ্দিনের কর্মজীবন শুরু হয় পল্লী সাহিত্যের সংগ্রাহক হিসেবে। বন্ধুরা, তোমাদের যদি প্রশ্ন আসে পল্লী সংগ্রাহক কে, তোমাদের অবশ্যই উত্তর হবে জসীমউদ্দিন, কারণ তিনি অন্যতম ছিলেন পল্লী সাহিত্যের সংগ্রাহকদের মধ্যে। স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নকালে দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এ কাজে তিনি নিযুক্ত হন। এমএ পাশ করার পর থেকে 1937 সাল পর্যন্ত তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী ছিলেন। বন্ধুরা, তিনি কোন গবেষণা সহকারী ছিলেন? রামতনু লাহিড়ী। 1937-38 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন। এখানে 1943 সাল পর্যন্ত চাকরি করার পর 1944 সালে তিনি প্রথমে বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1962 সালে এখান থেকে ডেপুটি ডাইরেক্টর হিসেবে অবসর গ্রহণ করে তিনি ঢাকার কমলাপুরে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। বন্ধুরা, তার গল্প উপন্যাস মূলত পল্লী জীবনকে কেন্দ্র করেই। এখন দেখব তার উল্লেখযোগ্য রচনাবলী। তার গাঁথা কাব্য রয়েছে, খণ্ডকাব্য, নাটক, স্মৃতিকথা, শিশু সাহিত্য, গল্প উপন্যাসও রয়েছে। এখন তোমাদেরকে বলি যে তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। সেটা প্রকাশিত হয় 1927 সালে। তার প্রধান গ্রন্থগুলি নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, রঙিলা নায়ের মাঝি, মাটির কান্না, সুচয়নী, পদ্মা নদীর দেশে, ভয়াবহ সেই দিনগুলোতে, পদ্মাপার, বেদের মেয়ে, পল্লীবধূ, গ্রামের মায়া, ঠাকুরবাড়ির আঙিনায়, জার্মানি শহরের বন্দরে, স্মরণের সরহিবাহী, বাঙালির হাসির গল্প, ডালিম কুমার ইত্যাদি। তার বাঙালির হাসির গল্প এবং বোবা কাহিনী উপন্যাসটি সুখপাত্র। বন্ধুরা, তোমাদেরকে আমি আবার বলছি, এইবার ভাগ ভাগ করে বলছি। তার কাহিনী কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ কাহিনী কাব্য, সজন বাদিয়ার ঘাট, সখিনা, মা যে জননী কাঁদে, এগুলো তার কাহিনী কাব্য। খণ্ডকাব্য রয়েছে রাখালি, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, কাফনের মিছিল, হলুদ বরণী, জলের লেখন, ভয়াবহ সেই দিনগুলোতে। তার কিছু নাটক রয়েছে বন্ধুরা। তার নাটকগুলোর মধ্যে রয়েছে পদ্মাপার, মধুমালা, বেদের মেয়ে, গ্রামের মেয়ে, পল্লীবধূ, স্মৃতিকথা, ঠাকুরবাড়ির আঙিনায় যাদের দেখেছি, গল্পগ্রন্থ বাঙালির হাসির গল্প, ভ্রমণ কাহিনী চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়, শিশুতোষ গ্রন্থ হাসু, এক পয়সার বাসি, ডালিম কুমার, উপন্যাস বোবা কাহিনী। বন্ধুরা, রাখালি হলো জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ। এটা 18টির কবিতায় স্থান পেয়েছে এবং নকশিকাঁথার মাঠ ইংরেজি অনুবাদ করেন মিসেস E.M. মিলফোর্ড। এর ইংরেজি নাম দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কোয়েল্ট। এটা প্রকাশিত হয় 1939 সালে। এর কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে সাজু, রূপাই, খেদির মা, সাজুর মা। নকশিকাঁথার মাঠ বিভিন্ন ভাষায় অনুদ্রিত হয়েছে। জসীমউদ্দিনের কবিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কবর, পল্লী জননী, রাখাল ছেলে। সজনবাদিয়ার ঘাট কাব্যের নায়ক নায়িকা হলো সজন আর দুলি। এরা যথাক্রমে মুসলমান ও হিন্দু। এটি জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কীর্তি। কবর কবিতাটি বন্ধুরা 1926 সালে কল্লোল পত্রিকায় 3য় সংখ্যায় প্রকাশিত হয়। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ রাখালির অন্তর্গত। মধুমালা লোকসাহিত্যের উপাদান নির্ভর নাটক। বন্ধুরা, তিনি যে উপন্যাস লিখেছেন বোবা কাহিনী, এটির কয়েকটি চরিত্র হচ্ছে আজহার, বসি, রহিমদ্দি কারিগর, গরিবুল্লাহ মাতবর। জসীমউদ্দিনের প্রথম গানের বই রঙিলা নায়ের মাঝি। এটা জসীমউদ্দিনের স্বরচিত 34টি এবং সংগৃহীত 14টি গান স্থান পেয়েছে। জসীমউদ্দিনের উন্মাদ কাব্য পদ্মা নদীর দেশে। এটি পাঞ্জাবি কবি রিয়াজ আনোয়ারের উর্দু কাব্য আওয়াজো কা ভোর এর অনুবাদ। কোনটি? পদ্মা নদীর দেশে। এটি 1969 সালে প্রকাশ পায়। জসীমউদ্দিনের লোকসাহিত্য সংকলন জারি গান। এটি প্রকাশিত হয় 1968 সালে। হাস্যকাব্যের হাস্য হলেন শান্তিনিকেতনের গ্রন্থাগারিক প্রভাত কুমার মুখোপাধ্যায় ভাইয়ের মেয়ে। বন্ধুরা, তিনি জারি গান এবং মুর্শিদা গান নামে লোকসাহিত্যের দুখানি গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেন। তারপরে তিনি
রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের বিরুদ্ধে অনেক তীব্র প্রতিবাদ জানান, কারণ সেই সময় 60-এর দশকে পাকিস্তান সরকার রেডিও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করেন, তখন তিনি এর তীব্র প্রতিবাদ জানান। তিনি বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলন এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন দৃঢ় সমর্থক ছিলেন। বন্ধুরা, তার নকশিকাঁথার মাঠ, দ্য ফিল অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট আগে বলেছি, এবং বাংলায় হাসির গল্প ফোক টেলস অফ ইস্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনুদিত হয়েছে। বন্ধুরা, তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এবং সম্মানিত হয়েছেন। তিনি প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি, বাংলাদেশ সরকারের 21শে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার মরণোত্তর 1978 ভূষিত হন। তিনি 1974 সালে বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন, কিন্তু তা প্রত্যাখ্যান করেন। 1976 সালে 13ই মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল জসিম উদ্দিনকে নিয়ে আজকের আলোচনা। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দাও আমাদের সঙ্গে।